আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একজন বিক্রেতা 65 টাকায় একটি কলম বিক্রয় করে, এতে তার ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। যদি সে ক্রয় মূল্যের উপর 10% মুনাফা অর্জন করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত? তো এই প্রশ্নটি সমাধান করার জন্য শুরুতে আমরা 30% লাভে 30% লাভে ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। তো এই জন্য আমরা জানি 30% লাভে বিক্রয় 30% লাভে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 100 টাকায় হবে 100 ইন্টু 30 বাই নিচে আবার 100। তো এখানে হচ্ছে 130 টাকা। এখন আমরা যদি লিখি 30% লাভে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা হলে মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100, নিচে হচ্ছে 130। এবার বিক্রয় মূল্য এখানে 65 আছে, 65 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 65, নিচে হচ্ছে 130। তো এখানে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, এদিকে থাকবে 10, এদিকে থাকবে 13। এবার আমরা যদি 65কে 13 দ্বারা ভাগ করি, তেরো ইন্টু 3 5, 13 ইন্টু 5, 3 5 15, 1 5 5 আর 1 6, 65। সুতরাং 5 হবে। 5 ইন্টু 10 সমান 50 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এবার এই 50 টাকার উপর যদি আমরা 10%, এখানে বলা হচ্ছে যদি সেই ক্রয় মূল্যের উপর 10% মুনাফা অর্জন করতে চাই, তাহলে বিক্রয় মূল্য। তো এজন্য আমরা লিখব, আমরা জানি 10% লাভে বিক্রয় মূল্য হবে 110। সেই অনুপাতে আমরা যদি করি, ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা লিখব 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এটা অন্য পার্ট। এবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 বাই নিচে হচ্ছে 100 টাকা। এবার ক্রয় মূল্য যদি হয়, এখানে 50 টাকা
তাহলে বিক্রয় মূল্য হবে 110 ইন্টু 50, নিচে হচ্ছে 100, এইদিকে 0 এদিকে 0, এবং 50কে 10 দ্বারা ভাগ করলে হয় 5। সুতরাং 5 11, 5 ইন্টু 11 সমান 55 টাকা। তো এই হচ্ছে ক্রয় মূল্যের উপর 10% মুনাফা অর্জন করতে গেলে তাকে বিক্রয় করতে হবে 55 টাকা, তাহলেই কেবল 10% লাভ হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।